ছোট্ট প্রশ্ন করি, আজ তুমি কতক্ষণ মোবাইল ধরেছ? 1 ঘন্টা, 2 ঘন্টা, নাকি 7 থেকে 8 ঘন্টা? এখন আরেকটি প্রশ্ন করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে স্মরণ করে কুরআন পড়েছো কত মিনিট? চলুন একটি গল্প বলি। ক্লাস 10-এর একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা সামনে। সে প্রতিদিন ভাবে আজ হতে মন দিয়ে পড়ালেখা করব। হঠাৎ করে নোটিফিকেশন চলে আসে, 5টি মিনিটের জন্য মোবাইলটি হাতে নেব, তবে ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস, ইউটিউব হতেই থাকে একটির পর একটি ভিডিও। হঠাৎ মাথা তুলে দেখে 2-3 ঘন্টা অনায়াসে শেষ। তারপর আবার বলে আগামীকাল হতে শুরু করব। এভাবে আগামীকাল হতে হতেই পরীক্ষা চলে আসে, দিন চলে যায়, স্বপ্নগুলো ধীরে ধীরে থেমে যেতে থাকে। আল কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইসরার 36 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই কান, চোখ এবং অন্তরের এসবের প্রত্যেকটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আমরা কি দেখি, কি শুনি এবং কি নিয়ে সময় কাটাই, সব কিছুরই জবাবদিহিতা করতে হবে। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি নিয়ামতের বিষয়ে মানুষ খুবই ক্ষতিগ্রস্ত। 1 সুস্থতা, 2 অবসর। মোবাইল কিংবা ডিজিটাল ডিভাইস অবশ্যই খারাপ না, তবে সমস্যাটি হলো মোবাইল কিংবা ডিজিটাল ডিভাইস আমরা ব্যবহার করছি না, তারা আমাদেরকে ব্যবহার করছে। আর এভাবেই দিন কিন্তু চলে যাবে। একদিন হয়তো আমরা বুঝবো, কিন্তু সময়টি আর ফিরে আসবে না। একটি সময় আসবে যেদিন তুমি তোমার স্ক্রিন টাইম আর দেখতে পাবে না, কিন্তু তোমার লাইফ টাইম শেষ হয়ে যাবে। তখন বহু আকাঙ্ক্ষিত ভাষায় যদি বলো, ইস যদি আর একটু সময় পেতাম, সেই সুযোগটি আর থাকবে না। তাই আজই একটি সিদ্ধান্ত নাও, তোমার স্বপ্ন, তোমার পরিবার, তোমার পড়াশোনা এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়ার জন্য সময় বাড়াও। কারণ পৃথিবীর কোনো এমন শক্তি নাই যে শক্তি পুনরায় সেই আগের সময়কে ফিরে এনে দিবে। তাই সময় থাকতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পথে হাঁটো, যে স্বপ্ন, ক্যারিয়ার গড়ার পক্ষে সময় বাড়াও। এবং যদি এই ভিডিওটি তোমাকে তোমার স্বপ্ন ভাবতে একটু হলেও বাধ্য করে, তাহলে এই ভিডিওটি এমন একজনের কাছে শেয়ার করে দাও যে তার আজকের দিনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় অজান্তেই হারিয়ে ফেলছে। সো তাড়াতাড়ি শেয়ার করে দাও তার কাছে।